বাহিনীর সদস্যরা রয়েছে। আইন শৃঙ্খলা সদস্য সহ আপনার প্রেস মিডিয়া, টিভি মিডিয়ার সাংবাদিকরা এখানে রয়েছেন। দেখা যাচ্ছে অর্ধগলিত অবস্থায় রয়েছে। আমরা ওই যে এইটা ওই জেলে ভাইটা তো ডাইরেক্ট কি মনে হয় শনাক্ত করছে যে পাগল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও রয়েছেন। এই সাইফুল সাংবাদিক সাহালি রয়েছেন, সাবেক কমিশনার বাবুল কমিশনার তিনিও রয়েছেন। দেখতে পাচ্ছেন উৎসুক জনতার একটি ভিড়ও রয়েছে, তারাও দেখতে এসছে কি হয়েছে, ঘটনা কেমন কিভাবে ঘটেছে রিপোর্টের পরেই আসলে জানা যাবে মৃত্যুটা কি কারণে হয়েছে, কেন হয়েছে। হ্যাঁ শালি, তুমি যে এখানে আসলে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। তো এসে দেখলাম যে অর্ধগলিত, নারী কি পুরুষ এটা এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না, কারণ অর্ধগলিত তো এই কারণে। তো অনেকে আশপাশ থেকে ধারণা করছে যে কয়েকদিন যাবত এখানে একটা পাগল ঘোরাফেরা করতো, মহিলা ন্যাড়া অবস্থায় ছিল। তো এখানে কিছু পোশাকও তার পাওয়া গেছে। তো হয়তো এখানে বাথরুম টাথরুম করতে আসছে, সেরকম মারা গেছে। কিন্তু আসলে কি সে সুস্থ ছিল কি অসুস্থ ছিল এটা আসলে এখন পর্যন্ত সঠিকটা জানা যায় নাই। মানুষ যেটা বলছে সেটা নিয়ে আমি কথা বলছি। তো হয়তো সিআইডি আসতেছে, তারা তদন্তের মাধ্যমে হয়তো বেরিয়ে আসতে পারে পুরুষ না মহিলা বা সে পাগল ছিল কিনা সেই বিষয়টা জানা যাবে। এটা হচ্ছে যে আপনার সিভিল সার্জন অফিসের এবং এসপি অফিসের পশ্চিম পাশের যে দেয়ালটা আছে এবং এই যে মাঠটা দেখছেন এটা হচ্ছে কোর্টের মাঠ এবং পাশে দিঘি, সেই দিঘির পাশে মূলত এরকম একটি পাওয়া গেছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যে অবস্থান আছে, বরগুনার পুলিশ সুপার তিনিও এসে দেখে গেলেন এবং সদর থানার ওসি এবং ডিবির ওসি তারা সবাই আসছে, প্রশাসনিক সংবাদকর্মীরা আসছেন। তো এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে যে একটা পাগল, হয়তো এটা যারা দেখছে তারা বলছে যে পাগল ঘোরাফেরা করছে এই এলাকায়, এই যে সার্কিট হাউস এলাকায়, সেই হয়তো এখানে পড়ে আছে। এটা আসলে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ আমরা আসলে না, মৃত্যুর কারণ তো আসলে যার কিরকম